হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো এক নজরে ভারতের পলিটি বা ভারতের সংবিধানের উপর বাছাই করার 30টি কোশ্চেন বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আজকের ভিডিও। আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে, পিএসসির সমস্ত পরীক্ষাগুলোতে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, রাজ্যসভা কে ভেঙে দিতে সক্ষম? চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাষ্ট্রপতি, সংসদের যৌথ অধিবেশন, নাকি এদের কোনোটি নয়? তো এই ধরনের PYQ আকারে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ম্যাক্সিমামটাই আসা কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমাদের আলোচনা। রেগুলার সকাল 7টা থেকে তোমরা এই ধরনের অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও পেয়ে যাচ্ছ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এভাবে। ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টা থেকে, সায়েন্সের ভিডিওগুলো থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ জিআই এটা হচ্ছে লাইভ আকার থাকছে রাত 10টা থেকে। সমস্তটাই কিন্তু বাইলিঙ্গুয়ালি থাকছে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি এখনো, তারা নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, তো আজকের 1 নম্বর কোশ্চেন দেখো, বলে দিয়েছে সংসদ এবং বিধানসভার আইন প্রণয়নের বাড়াবাড়ি কিভাবে পরীক্ষা করা হয়। ঠিক আছে, রাষ্ট্রপতি এবং গভর্নরের হস্তক্ষেপে, অনাস্থা প্রস্তাবে, বিচার বিভাগীয় পর্যালোচনায়, নাকি সাধারণ নির্বাচনের মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনাতে আমাদের আইন প্রণয়নগুলোকে নির্ধারণ করা হয়। এরপর দেখো ড্যাশ, এখানে ড্যাশ হবে, ড্যাশের পূর্ব অনুমতি ছাড়া, কার পূর্ব অনুমতি ছাড়া লোকসভায় কোনো বিল পেশ করা যায় না? সহসভাপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নাকি অর্থমন্ত্রীর পূর্ব অনুমোদন ছাড়া? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কিন্তু লোকসভায় কোনো বিল পেশ করা সম্ভব হবে না। দেখো সমস্তটাই কিন্তু পরীক্ষায় আসা। দেখো এটাও দেখো SSC গ্র্যাজুয়েট লেভেলে আসা, অর্থাৎ CGL এ আসে। ঠিক আছে, CGL 2003 এর পরবর্তীতেও অনেক পরীক্ষাতে এসেছে, শুধুমাত্র CGL 2003 যে এসে বসে আছে ব্যাপারটা তা না। রাজ্যসভার ক্ষেত্রে লোকসভার চেয়ে বেশি ক্ষমতা ভোগ করে কারা? কোন বিলটা? ঠিক আছে, কোন বিলের কথা বলা হচ্ছে? অর্থ বিল, অনর্থ বিল, সর্বভারতীয় পরিষেবা স্থাপন করা হয়, আর সংবিধান সংশোধন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে নতুন সর্বভারতীয় পরিষেবা স্থাপন করা। এটার ক্ষমতা রাজ্যসভার থেকে লোকসভার রাজ্যসভার ক্ষমতা লোকসভার থেকে অনেকটা বেশি থাকছে। কে রাজ্যসভা ভেঙে দিতে সক্ষম? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে VVI প্রচুরবার এসছে পরীক্ষায়। চেয়ারম্যান অফ রাজ্যসভা, রাষ্ট্রপতি, নাকি সংসদের যৌথ অধিবেশন, নাকি এদের কোনোটিই নয়? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এদের কোনোটিই নয়। ঠিক আছে, রাজ্যসভা কিন্তু ভেঙে দিতে পারে, কারোর একার ক্ষমতায় রাজ্যসভা ভাঙা যায় না। রাষ্ট্রপতিও পারে না, চেয়ারম্যানও পারে না, এখানে হচ্ছে যৌথ অধিবেশনও পারে না। কারণ অনাস্থার মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে কিন্তু সেখানে রাজ্যসভা ভাঙা যেতে পারে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে নিচের থেকে কোনটি ভারতের সংবিধানে গ্রহণ করা অধিকার নয় তা উল্লেখ করুন। তবে সুপ্রিম কোর্ট এটিকে মৌলিক অধিকার হিসাবে উল্লেখ করেছে। কোনটা? গোপনীয়তার অধিকার, আইনের সামনে সমান বা সমতার অধিকার, অস্পৃশ্যতা বিলুপ্তি, সমিতি বা ইউনিয়ন গঠনের অধিকার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে গোপনীয়তার অধিকার। গোপনীয়তার অধিকার কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে কিন্তু মৌলিক অধিকারের কথা উল্লেখ করেছে। কেউ ইচ্ছা করলে কোনো কথা গোপন করতেই পারে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ভারতের সংবিধানে গণনা করা অধিকার নয়, মানে এটা সংবিধান স্বীকৃত অধিকার নয়, কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্ট এটা মৌলিক অধিকারের মধ্যে ঘোষণা করছে। 6 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে সংসদের নিচের কোন স্থায়ী কমিটিতে রাজ্যসভার কোনো সংসদ নেই? রাজ্যসভার কোনো সংসদ নেই। রাজ্যসভার সংসদ নেই হচ্ছে প্রাক্কলন কমিটিতে। প্রাক্কলন কমিটিতে কিন্তু রাজ্যসভার সংসদ থাকছে না। এছাড়া পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক উদ্যোগ কমিটি, সরকারি আশ্বাস কমিটি, এগুলো সবগুলোর মধ্যে কিন্তু রাজ্যসভার মেম্বাররা থাকে। ওকে, 7 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে বিশ্বের কোন সংবিধান থেকে ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিরেক্টরি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা এটাকে DPSPও বলা হয়, এটা উল্লেখ করা, মানে এটা তুলে নেওয়া হয়েছে। আমরা জানি ভারতের সংবিধান তো সমস্ত পৃথিবীর সংবিধান থেকে সম্মিলিত রূপে তৈরি করা হয়েছিল। তো DPSP কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আয়ারল্যান্ড, আমেরিকা, কানাডা, নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া। 8 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে অবশিষ্ট ক্ষমতা সংবিধানের ইউনিয়ন, রাজ্য বা সমবর্তী তালিকায় উল্লেখ নেই যেটা, এটা ন্যস্ত করা হয়েছে কিসের উপর? ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা উভয়ের উপর, রাজ্যের আইনসভা, নাকি লোকসভা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজ্যসভা এবং লোকসভা উভয়তেই কিন্তু ন্যস্ত থাকে।
ঠিক আছে, অবশিষ্ট ক্ষমতা। 9 নম্বর কোশ্চেন চলে আসো, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজের গঠন কি? ইলেকটোরাল কলেজের গঠন হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্য। ঠিক আছে, এটাকে ইলেকটোরাল কলেজ বলা। ওকে, দেখো এসএসসি তে আসা সমস্ত পরীক্ষায় সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আমরা পিওয়াইকিউ সেশনে তুলছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার সেশনে তুলে দিচ্ছি। 10 নম্বর কোশ্চেন চলে আসো, বলে দিয়েছে যে প্রোটেম স্পিকারের কাজ কি? প্রোটেম স্পিকারের কাজ হচ্ছে নিয়মিত স্পিকার নির্বাচন না হওয়া পর্যন্ত সদস্যদের শপথ গ্রহণ এবং দায়িত্ব বহাল রাখা। ঠিক আছে, মানে যে সময় স্পিকার পুরোপুরি নিয়োগ হয় সেই সময় প্রোটেম স্পিকারের কাজ সংসদটাকে সুষ্ঠুভাবে চালানো, মানে সংসদ ভবন। ঠিক আছে, লোকসভা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নিম্নলিখিত গুলির মধ্যে কে লোকসভার সভাপতিত্ব করে? রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন সদস্য, সংসদে উপস্থিত সংসদ সদস্যের দ্বারা মনোনীত একজন সদস্য, লোকসভার স্পিকারের দ্বারা গঠিত প্যানেলের একজন ব্যক্তি, হাউসের সবচেয়ে সিনিয়র সদস্য। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে লোকসভার স্পিকার দ্বারা প্যানেলের নির্বাচিত যে কোনো একজন ব্যক্তি। ভারতীয় সংসদের অন্তর্ভুক্ত লোকসভা, রাজ্যসভা, শুধুমাত্র লোকসভা, রাষ্ট্রপতি এবং লোকসভা, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। তো বুঝতেই পারছো তিনটেই কিন্তু ভারতীয় সংসদের অন্তর্ভুক্ত, রাষ্ট্রপতিও আছে, লোকসভা এবং রাজ্যসভা, তিনটেই জিনিস। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? প্রচুর বার পরীক্ষায় এসছে। ঠিক আছে, প্রচুর বার পরীক্ষায় এসছে। 25 বছর, 21 বছর, 30 বছর নাকি 35 বছর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 30 বছর। ঠিক আছে, সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে? 30 বছর। 14 নম্বর কোশ্চেন চলে আসো, বলে দিয়েছে যে রাষ্ট্রপতি সরকারের এই নীতিতে কাজ করে। রাষ্ট্রপতি সরকারের কোন নীতিতে কাজ করে? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন, ক্ষমতার কেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য এবং ক্ষমতা পৃথকীকরণের উপর কাজ করে। সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে? ক্ষমতা পৃথকীকরণের উপর কাজ করে। ঠিক আছে, রাষ্ট্রপতি সরকার এই নীতিতে ক্ষমতার পৃথকীকরণের উপর নীতিতে কাজ করছে। লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত প্রথম মহিলার নাম? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভিভিআই স্ট্যাটিক জিকের মধ্যেও প্রচুর বার আসে। ঠিক আছে, স্ট্যাটিক জিকেরও এটা একটা প্রশ্ন। প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার। ঠিক আছে, মীরা কুমার হচ্ছে প্রথম মহিলা স্পিকার। এরপর দেখো আইটেম শিক্ষা এর অন্তর্গত কি? ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা, সমবর্তী তালিকা নাকি অবশিষ্ট বিষয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সমবর্তী তালিকা বা কনকারেন্ট লিস্ট। এটা হয়ে যাচ্ছে আইটেম এডুকেশনের অন্তর্গত। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন দেখো, রাজ্যসভার নির্বাচিত সদস্যের সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ রাজ্যসভায় কতজন নির্বাচন হতে পারে? সঠিক উত্তর হচ্ছে 238 জন। 238 জন হচ্ছে রাজ্যসভায় সবচেয়ে বেশি নির্বাচন হতে পারে। 18 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশন ডাকা হয় শুধুমাত্র জরুরি অবস্থার ক্ষেত্রে, যখন একটি হাউস কর্তৃক পাশকৃত বিল অন্য হাউস কর্তৃক প্রত্যাখ্যান হয় তখন, একটি হাউস দ্বারা অনুমোদিত, একটি হাউস বলতে এখানে আপার হাউস আর লোয়ার হাউস মানে রাজ্যসভা আর লোকসভার কথা বলা হচ্ছে, তারা অনুমোদিত অন্য হাউসে প্রত্যাখ্যান করা হয়, মানে একটা জায়গা থেকে বিল পাস হলো অন্য জায়গায় সেই বিলটা প্রত্যাখ্যান হলো। ঠিক আছে, দুটো থেকেই পাস হলো, এরকম ভাবে বলেছে অপশনগুলো। তো সঠিক উত্তর হয়েছে 2 এবং 3 দুটোই কারেক্ট। মানে এই দুটো কেসের সময় ধরো এক জায়গা থেকে পাস হয়েছে আরেক জায়গায় গিয়ে প্রত্যাখ্যান হয়ে গেছে, বা যখন একটি হাউস থেকে পাসকৃত বিল অন্য হাউস দ্বারা প্রত্যাখ্যিত হয় আর একটি হাউস দ্বারা অনুমোদিত করা অন্য দ্বারা প্রত্যাখ্যিত, একটা জায়গায় অনুমোদন হলো অন্য জায়গায় বিল প্রত্যাখ্যান হলো, বা এক জায়গায় প্রত্যাখ্যান হলো অন্য জায়গায় গৃহীত হলো, এরকম ব্যাপার হলে তাহলে হচ্ছে গিয়ে যৌথ অধিবেশন ডাকা, যে যাতে বিলটাকে দুটো কক্ষ থেকেই ছাড়া হয় বা পাস করানো হয়। ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে আমাদের 4, 2 এবং 3 উভয়ই কারেক্ট। 19 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? ভারতের কোন রাজ্যে? ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় কখন জারি করা হয় সেই সময়টার কথা বলেছে। একটি সাংবিধানিক ভঙ্গন হলো, ধরো কোনোভাবে যে রাজ্যে যে গভর্নমেন্টটা আছে সেই সরকার বা সেই গভর্নমেন্ট রাজ্যটাকে সুষ্ঠুভাবে চালাতে পারছে না, বা খুব দাঙ্গা হাঙ্গামা বেঁধে গেল, এইরকম কোনো কেস হলো, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। 20 নম্বর কোশ্চেনে চলে আসা, বলেছে ভারতীয় সংসদে একটি বিল
একটি নির্বাচন কমিটির কাছে পাঠানো হতে পারে কখন? নির্বাচন কমিটির কাছে পাঠানো হয় যে কোনো পর্যায়ে স্পিকারের বিবেচনার ভিত্তিতে, মানে স্পিকার চাইলে নির্বাচন কমিটিতে পাঠাতে পারেন, তার অনুমতি ছাড়া কিন্তু পাঠানো যাবে। 21 নম্বর কোশ্চেন চলে আসো, বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে গোহত্যার বিষয়ে আইন প্রণয়নের জন্য সাংবিধানিক ক্ষমতা কোথায় অবস্থিত রয়েছে, মানে কোন জায়গায় কোন ধারাতে রয়েছে? সঠিক উত্তর রয়েছে নির্দেশাত্মক নীতিমালার ধারা 48, অর্থাৎ ডিপিএসপি 48-এ রয়েছে। ঠিক আছে, দেখো এসএসসি ট্যাক্সে এসছে। 22 নম্বর কোশ্চেনে চলে আসবে, বলে দিয়েছে সংসদ সদস্যের প্রদেয় বেতন ভাতা নির্ধারণ করে কে? মানে সংসদের সদস্যদের যে ভাতা পায় সেটা কে নির্ধারণ? রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, সাংসদ নাকি অর্থ কমিশন? সঠিক উত্তর হয়েছে এটা হচ্ছে সংসদ নির্বাচন করে দেয়। 23 নম্বর কোশ্চেনে চলে আসো, সংসদের 2 কক্ষ স্থগিত করার ক্ষমতা রয়ে গেছে কার হাতে? কোনো সমস্যা হলে 2টো কক্ষ স্থগিত করে দেয় কে? রাষ্ট্রপতি, সহসভাপতি, প্রধানমন্ত্রী নাকি? এখানে সহসভাপতি না, উপরাষ্ট্রপতি অ্যাকচুয়ালি কথাটা হবে। ঠিক আছে, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকার। তো সঠিক উত্তর হয়েছে রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতা রয়েছে। অবশ্যই তার জন্য উপযুক্ত কারণ দেখাতে হবে। সংসদ ভেঙে দেওয়ার যোগ্য কে? সংসদ ভেঙে দিতে পারে একমাত্র রাষ্ট্রপতি। ঠিক আছে, একমাত্র রাষ্ট্রপতি সংসদ ভঙ্গ করে। দেখো একই টাইপের কোশ্চেন কতবার পরীক্ষাগুলোতে এসেছে। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেনে চলে আসো, লোকসভার মহাসচিব হলেন ড্যাশের সচিবালয়ের প্রধান এবং হলেন কে? তো লোকসভার মহাসচিব হচ্ছেন স্পিকারের কর্তৃক নিযুক্ত, মানে লোকসভার মহাসচিবকে নিযুক্ত করেন কে? স্পিকার। স্পিকার নিযুক্ত করেন লোকসভার মহাসচিব। বোঝা গেল? ভারতের সংসদীয় কাজে 0 আওয়ার চালু হয় কবে থেকে? ভারতের সংসদের কাজে 0 আওয়ার চালু হয় 1962 খ্রিস্টাব্দ থেকে। 1962 থেকে। ঠিক আছে, 1962 থেকে 0 আওয়ার চালু। ভারতের সংবিধান দ্বারা যথাক্রমে লোকসভা এবং রাজ্যসভার সর্বোচ্চ সদস্য নির্ধারণ করা হয়েছে কোন দুটো আর্টিকেলে রয়েছে? 500 এবং আর্টিকেল নয়, লোকসভায় কতজন এবং রাজ্যসভায় কতজন মেম্বার রয়েছে সেটা নির্ধারণ করা হয়। এক জায়গায় আমাদের লোকসভায় হচ্ছে 545 এবং রাজ্যসভায় 250। ঠিক আছে, সংসদের দ্বিমুখী বিরোধী দল হিসাবে স্বীকৃত হতে হলে এর কতটি আসন থাকতে হবে? এর আসন থাকতে হবে মোট শক্তির 1/10 ভাগ, মানে যদি 100 জন টোটাল পার্লামেন্টের সদস্য হয় তার মধ্যে 10 জন কিন্তু বিরোধী দলের হতে হবে, তাহলেই সে দ্বিমুখী বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাবে। বোঝা গেল? 29 নম্বর কোশ্চেনে চলে আসো, লোকসভার নির্বাচনের যোগ্যতা অর্জনের জন্য সর্বনিম্ন বয়স কত? লোকসভা নির্বাচনে লড়ার জন্য সর্বনিম্ন বয়স হলো 25 বছর। ঠিক আছে, লোকসভা নির্বাচনে লড়ার জন্য সর্বনিম্ন বয়স কত? 25 বছর। 30 নম্বর কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি সংবিধান দ্বারা একচেটিয়া ভাবে এবং সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারকে অর্পণ করা হয়েছে? সরাসরি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের হাতে থাকছে, এটা হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। ঠিক আছে, কর্পোরেশন ট্যাক্সটা পুরোপুরি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, এখানে কোনো রাজ্য সরকারের অস্তিত্ব নেই। ওকে, তো এই ছিল আজকের বাছাই করা 30টি কোশ্চেন আছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।